এক্সেল শিট ইন দ্য কমন ক্লাসরুম। তোমরা হচ্ছে টিম মেম্বার, অথবা যদি already section wise submit করে থাকো, I will collect from them, or if you didn't then you have to fulfill a spreadsheet anyways. uh, যে লিডার আছো will contact with him or her and work further to compile the literature review. এখন তোমাদের কাজ কি হবে লিটারেচার রিভিউটা কম্পাইল করার জন্য? তোমাদের কি কি করা লাগবে, আই উইল গিভ ইউ সাম গাইডলাইন্স. It will take some times to compile the literature review, so in between your other course as well as the lab task, তোমাদের ল্যাবে তো ডিফারেন্ট টাস্ক থাকবে, in between that try to compile your review paper. যেহেতু you already have the informations and you already done with the review, I think to compile or merge into a single file, it will not be a difficult one. Still, if we faced any issues, we'll try to solve it out throughout the communications. আমাদের রিভিউ নিয়ে this will be the last one. এরপরে তোমাদের সাবমিশন অর্থাৎ ফাইনাল লিটারেচার রিভিউ পেপার সাবমিশনের জন্য ডেট দেওয়া হবে। প্রবাবলি ইউল গেট 1 উইক, 1 উইকের ভিতরে পরে সাবমিট করে দেওয়ার ট্রাই করবা। যেহেতু নেক্সট উইক আমাদের মোটামুটি মিড উইক, we'll try to increase the deadline to some extent, but try to do that. যেহেতু কম্পাইল করা জাস্ট এনে কপি পেস্ট করে সবগুলোকে কম্পাইল করে একটু সাজানো আর নিজের ভাষায় কিছু একটা লেখা, যা পেয়েছো রেজাল্ট or whatever it is, it will take some time, but try to do that. At least try to compile the information, try to merge the informations as you have. I think we are ready to show the presentations that we have to do. কি কি বললাম, একটা হচ্ছে তোমাদের যে লিডার আছে, লিডার অর্থাৎ প্রতি টিমে যে লিডার আছে তার কাজ হচ্ছে এগুলা কম্পাইলেশন করার ক্ষেত্রে আমার থেকে হেল্প নেওয়া বা আমার সাথে কমিউনিকেট করা। আর বাকি যারা আছো তারা হচ্ছে লিডার যা বলে, ওরা যদি বলে যে এই কাজটা করে দাও বা এটা কম্পাইল করে দাও বা এটা সাজিয়ে দাও, ইউ হ্যাভ টু ডু দ্যাট। অথবা তোমার পার্টটা, তুমি যে পার্ট করেছো সেটার যদি কোনো সামারাইজ করা লাগে বা কোনো একটা ফাইন্ডিংস শো করা লাগে, ইন দিস কেস ইট ইজ ইউর ডিউটি টু আইডেন্টিফাই দিস থিংস। ওকে, সো ডু দ্যাট অ্যাকর্ডিংলি। আমরা আস্তে আস্তে যাই হচ্ছে গিয়ে কি করা লাগবে। আই এম শেয়ারিং উইন্ডোজ। প্রথম হচ্ছে লিটারেচার রিভিউগুলা আসলে কি টাইপের হয়। আমরা যে রিভিউ পেপারের কথা বলতেছি, হোয়াট টাইপস অফ রিভিউ উই হ্যাভ টু ডু। আমি জাস্ট একটা শর্ট প্রেজেন্টেশন দিব, দেন উইল গো for the analysis thing. You can see my screen. Is Yes, it sir. visible? Yes, sir. So I'm counting that সবাই আমার কথা শুনতেছো। Let's move accordingly. So this is the literature review and research gap finding workshops. আমাদেরকে মেইনলি একটা রিভিউ পেপার লিখতে হবে। রিভিউ পেপার কি হয়, কিভাবে হয় সেটা অলরেডি দিয়েছি গাইডলাইন্স। আমি প্রেজেন্টেশনটা শেষ করে তোমাদেরকে একটা কয়েকটা স্যাম্পলও দেখাবো যে আসলে রিভিউ পেপারটা কিরকম। এক এক সেগমেন্টে বা এক এক সেক্টরে রিভিউ পেপার এক এক টাইপের হতে পারে। সো উইল গিভ ইউ সাম গাইডলাইন্স ফর প্রিপেয়ারিং এ রিভিউ পেপার। সেটার আগে কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। এটার স্ট্রাকচার কি হবে, রিভিউ পেপার কি টাইপের হয়, কি কি জিনিস আমাদের কনটেক্সটের আন্ডারে আনতে হবে। So I'm skipping some slides. Rather than that, let's go for the structure. So as you did review already, তোমরা অনেকগুলো পেপার, প্রতিজন 5টা করে 25টা বা 20টা করে পেপার অলরেডি একটা গ্রুপ রিভিউ করেছো। রিভিউতে কি কি আইডেন্টিফাই করেছো, যে তাদের মেথোডোলজি কি, কন্ট্রিবিউশনস কি, রিসার্চ গ্যাপ কি, ডিসকাশন কি ছিল, ফাইন্ডিংস কি ছিল, এই জিনিসগুলো। সো এখন কম্পাইলিং রিভিউ পেপার মানে হচ্ছে ওই জিনিসগুলো আমরা কম্পারেটিভ স্টাডিজ এর মতো দেখাবো। ধরো তুমি 5জন মিলে যে কাজটা করেছো, যে বিভিন্ন পেপারের একটা স্ট্রাকচার ওয়েতে জিনিসগুলো নিয়ে আসো। এখন যা পেয়েছি, ধরো ম্যাথোডোলজি, আমি 25টা পেপারে যে ম্যাথোডোলজি পেয়েছি সেটা শুধু ম্যাথোডোলজিতে এনে কম্পেয়ার করে দেখা দিব। এই পেপারে এরকম, এই পেপারে এরকম, এই পেপারে এরকম, এটা ভালো, এটা খারাপ, এটা থেকে এটা বেটার, এটা একটু ওল্ড, এটাতে এটা করা যেত। বুঝাতে পারতেছি কি কি করা যাবে, কি কি করা যাবে না, সেগুলো আমি ডিটেল গাইডলাইন দিয়ে দিব। বাট লেটস হ্যাভ এ লুকস অন দিস প্রেজেন্টেশন, সেখানে কি আছে। সো রিভিউ পেপার হয় নর্মালি 3 টাইপস। নর্মালি একটা হচ্ছে ন্যারেটিভ, একটা হচ্ছে এভিডেন্স রিভিউ, আর একটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ। ন্যারেটিভ মানে হচ্ছে তুমি শুধু বলে যাবা, যেটা আমরা করতেছি, যে এটা করেছে, এটা করেছে, এটা করেছে। আর এভিডেন্স রিভিউ মানে হচ্ছে কি তুমি বলার পরে এভিডেন্স দিচ্ছ,
যে হ্যাঁ ও এটা বলেছে এবং সে এটা এক্সপেরিমেন্ট করে প্রমাণ করেছে। এভিডেন্স মানে হচ্ছে যেটা বলতেছো সেটার এভিডেন্স দেওয়া। আর সিস্টেম্যাটিক রিভিউ এটাও একটা রিভিউ হয়, সাধারণত ফাইন্ডিংস গুলা বলা, স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেওয়া যে এটা এরকম হওয়ার কথা ছিল এবং ও এটা পেয়েছে এবং এটা রাইট। বুঝাতে পারতেছি? ন্যারেটিভ মানে হচ্ছে নর্মাল রিভিউ, যে যা করেছি তা বলে দেওয়া যে এগুলো এগুলো করেছে। এভিডেন্স রিভিউ মানে হচ্ছে গিয়ে যা করেছে সেটা বলার সাথে আই হ্যাভ টু অ্যাড সাম এভিডেন্স যে সে রেজাল্টটা পেয়েছে, এটা পেয়েছে। সিস্টেমেটিক রিভিউ মানে হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেওয়া যে জিনিসটা এরকম হওয়ার কথা ছিল, একদম স্টোরি থেকে এরকম হওয়ার কথা ছিল, ওরা ওরা এই কাজটা করেছে এবং দে ফাইন্ড আউট দিস অ্যাজ ট্রু। সো দিস ইজ দ্য সিস্টেমেটিক রিভিউ। তিন টাইপের রিভিউ পেপার হয়। এখন এক একজনের ডাটার উপর আমরা এক এক টাইপের রিভিউ করতে পারবো। সো আই প্রেফার দ্য এভিডেন্স রিভিউ যেগুলো অলরেডি ইউ হ্যাভ গট। সো এইগুলা কিছু জিনিস আছে, আই এম জাস্ট স্কিপিং দিস, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলাই লেটস ফোকাস অন দ্যাট। এগুলো দরকার নাই। রিভিউ আর্টিকেল সাধারণত 8,000 থেকে 40,000 ওয়ার্ডস পর্যন্ত হয়ে থাকে। তোমরা টার্গেট করে রাখো যে তোমার 20-30 পেজের একটা রিভিউ হতে পারে, যেহেতু অনেকগুলো পেপারে তোমরা রিভিউ করেছো, সেগুলো কম্পাইল করার ক্ষেত্রে অনেক কিছু বাদ দিতে হবে, অনেক কিছু অ্যাড করতে হবে। ইউ হ্যাভ টু ডু মেনি থিংস। আমি ধরে নিলাম 20 অ্যাবভ 30 অর 20 পেজের এরকম একটা রিভিউ পেপার হতে পারে। এখন রিভিউ পেপারে কি কি থাকবে, একটা হচ্ছে প্রথমে হচ্ছে টাইটেল। টাইটেল ডেফিনেটলি তুমি কিসের রিভিউ করতেছো সেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল দিতে হবে। জাস্ট সে তুমি হোয়াট উই সে তুমি টমেটো প্রসেসিং নিয়ে একটা রিভিউ পেপার লিখতেছো। সো টমেটো, তোমার রিভিউ পেপার টাইটেলটা হতে পারে রিভিউ অন পোস্ট হারভেস্টিং কেয়ার অফ টমেটোস, অথবা এরকম হতে পারে যে এক্সিস্টিং টেকনোলজিস টু improve harvestings and taking care of tomatoes, something like that. অথবা এরকমও হতে পারে টমেটো হারভেস্টিংস and its post harvest cares and related technologies. আমরা যেটা করব, আমরা প্রতিটাতে রিভিউ অন লেখা ট্রাই করব। রিভিউ অন অর্থাৎ আমি টাইটেলে লিখে দিব রিভিউ অন দিস, রিভিউ অন দি ইউর টপিকস। সো টপিকসটা টাইটেলটা ফাইনাল করে ইউ ক্যান টক উইথ মি যে রিভিউটা কিরকম হতে হবে। এখন রিভিউ টাইটেলের মধ্যে অনেক কিছু আইডেন্টিফাই করে ফেলা যায়, সেটা যেহেতু একটা টাইটেল, সিম্পল টাইটেল, সেটা কি হবে, উইল ডিসাইড দিস লেটার। অনেক কিছুই আছে এখানে, টাইটেল দিয়ে অনেক কিছুই বোঝানো যায়। সো টাইটেলের পরে আসবে হচ্ছে গিয়ে লিস্ট অফ অথর্স। ডেফিনেটলি তোমরা যারা কাজ করবা ইউ উইল বি অ্যান অথর। এরপর আসবে হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গিয়ে তুমি কোন টেকনোলজির উপর ফোকাস করতেছো, কি নিয়ে ফোকাস করতেছো। ধরো টমেটো নিয়ে আমি বললাম, টমেটো নিয়ে কেন তুমি রিভিউ করতে যাচ্ছ, টমেটোর ইম্পর্টেন্সটা কি, পোস্ট হারভেস্টিং ইম্পর্টেন্সটা কি, তুমি কেন দেখাতে চাচ্ছ, এগুলো এই জিনিসগুলো তোমার একটা অ্যাবস্ট্রাক্ট আকারে দিতে হবে। ধরো টমেটো তুমি যদি পোস্ট হারভেস্টিং কেয়ার করতে পারো তাহলে এটা বেশি দিন স্টে করবে বা এটা পৌঁছবে না সহজে, ইট উইল স্টেজ লঙ্গার দেন দ্যাট অফ রেগুলার লাইফ। তাহলে তুমি টমেটোর যে স্ক্যারসিটি হয় বা বাজারে যে ডিমান্ড দেখা যায় সেটা কিছুটা মিটিগেট করতে ইউ ক্যান হেল্প বাই ইউজিং টেকনোলজিস। এই জিনিসগুলো বলে তুমি বলবো হচ্ছে গিয়ে আমরা এই যে টেকনোলজিস গুলো আছে সেগুলোর বিভিন্ন রিভিউ আছে, এভিডেন্স আছে, উই রিভিউ দ্যাট। আমরা রিভিউ করে এই ফাইন্ডিংস গুলো পেয়েছি, উইল পোস্ট দ্য ফাইন্ডিংস। অথবা আমরা এই যে রিভিউ পেপারের রিসার্চ গ্যাপ অর কনক্লুশন পেয়েছি, উইল ট্রাই টু পোস্ট দিস ইন দ্য লেটারাল পার্ট, দ্যাট উইল বি দ্য অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ তুমি আমি পার্টগুলো আলাদা করে লিখে দিব, তারপর জাস্ট ফর ইউ what we say assistance, I'm just giving you some explanations. অ্যাবস্ট্রাক্ট হবে যেটা করতে যাচ্ছ, কেন করতে যাচ্ছ, বেটার কি হবে, কি কি করেছে, কেন করেছে, ফাইন্ডিংস, দ্যাটস ইট। সো এখানে কিছু জিনিস দিয়ে রেখেছে অ্যাবস্ট্রাক্টের, একটা হচ্ছে অবজেক্টিভ থাকবে, কেন করতেছো, কিভাবে করেছো, ম্যাটেরিয়ালস এন্ড মেথড কি 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 তুমি নিয়েছো, রেজাল্ট পেয়েছো কিনা, তারপর কনক্লুশনস। অর্থাৎ এগুলো সবগুলা তোমার ওই অ্যাবস্ট্রাক্টের মধ্যেই থাকবে, তোমার ডিটেলস গুলো কম্পাইল করা, দ্যাটস ইট। কিছু টেন্সের ব্যাপার আছে এখানে, এই ইনফরমেশন আমি স্লাইডটা শেয়ার করে রাখবো, ইউ ক্যান কালেক্ট দিস। এরপর আসবো হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশনস। অ্যাবস্ট্রাক্টে যা আছে ইন্ট্রোডাকশন আর একটু বড় করে লেখা। প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সাবজেক্ট যেটা করেছে সেটার ব্যাকগ্রাউন্ড, সেটা টপিক কি, কি ইস্যু ছিল, কনসার্নের ইস্যু কি, কি নিয়ে আমাদের চিন্তা করতে হবে, কি নিয়ে আমাদের রিসার্চটা করতেছে, সেটার প্রবলেমস কি, আর মোটিভেশনস কি, এই জিনিসগুলো ইন্ট্রোডাকশন চলে যাবে। ইন্ট্রোডাকশনে যত সাইটেশনস দেওয়া যায় দিয়ে দিবা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, ইউ ক্যান ইউজ চ্যাট জিপিটি টু কম্পাইল ইউর লিটারেচার রিভিউ ফ্রম দ্য পেপার। ইউ ক্যান ইউজ মেন্ডেলে or
any other softwares to go for সাইটেশনস ট্র্যাকিং, সাইটেশনগুলো কীভাবে ট্র্যাক করবা, 30টা 40টা বা 25টা সাইটেশন থাকলে কীভাবে ট্র্যাক করবা, ইউ ক্যান ইউজ মেন্ডেলে ফর দ্যাট। আর হচ্ছে মেন্ডেলে ফ্রি, দ্যাটস ওয়াই আই এম আস্কিং ফর দ্যাট। আরও কিছু সফটওয়্যার আছে যেগুলো তোমাকে প্যারাফ্রেজিং এ হেল্প করবে, যেমন ধরো কুইলবট, ইট ক্যান হেল্প ইউ ফর প্যারাফ্রেজিং। গ্রামারলি ইট ক্যান হেল্প ইউ টু what we say to check your grammatical errors. Many things are there, so you can take help from AI. No problem with that, but you have to make sure that you have a consistency. Yes, any questions? স্যার মেইন পেপারটা কি ওভার লিখে লিখবো আমরা? না 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 না, নর্মাল ওয়ার্ড ফাইলে লিখবা। আমি একটু ওল্ড স্কুল টাইপের, মানে তোমরা নর্মাল ওয়ার্ড ফাইলে লিখবা। ওয়ার্ড ফাইলে লেখার পরে সবকিছু ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে, ইফ ইউ আর ইউজিং মেন্ডেলে অর দিন থিংস, অর তুমি যদি কোনো সফটওয়্যার ইউজ না করো, জাস্ট ম্যানুয়ালি তুমি সাইটেশনসগুলো পুট করে দাও। সেখান থেকে উইল ট্রাই টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, স্ট্রাকচার্স, রিভিউস, গ্রামাটিক্যাল এরর্স। সব কিছু ঠিকঠাক থাকলে আমার যখন পেপারটা আমার ওয়ার্ড ফাইলে ফাইনালাইজ হয়ে যাবে, then you can use Uberleaf or what we say latex to give it a good format. এটা পরে, I do not need any kind of software like that, okay? বুঝতে পেরেছো? ওকে, লিটারেচার রিভিউ ইন্ট্রোডাকশনের পরের পার্টটাই হচ্ছে বডি, ম্যাটেরিয়ালস এন্ড মেথড। এখন বডিতে কি থাকবে? বডিতে আই থিঙ্ক ইউ রিমেম্বার আমরা যে পার্টগুলো করেছি, ম্যাথোডোলজি, ফাইন্ডিংস, রেজাল্ট অ্যানালাইসিস, অর্থাৎ যে পার্টগুলো আমরা রিভিউ করেছি পার্ট বাই পার্ট, আমরা তার যেটা দিয়েছি, এই সবগুলো সিরিয়ালি চলে আসবে। এখন সিরিয়ালি আসলে কি হবে, যখন ধরো তুমি প্রথমে লিখলা কিছু একটা ইন্ট্রোডাক্টরি লাইন লিখে বডি প্যারাগ্রাফে, তুমি প্রথমে দিলে ম্যাথোডোলজি। তাহলে তোমরা যদি সবাই মিলে 25টা পেপার রিভিউ করো, 25টা পেপারে ম্যাথোডোলজি থাকবে না? বুঝাতে পারতেছি? জি স্যার। ওই ম্যাথোডোলজি গুলাকে একসাথে নিয়ে এসে কম্পারেটিভ স্টাডি দেখানো। তুমি সবগুলা ম্যাথোডোলজির ব্লক ডায়াগ্রাম গুলো নিয়ে আসতে পারো, ফিগার নিয়ে আসতে পারো, অথবা একটা টেবিলে ধরো তোমার ম্যাথোডোলজি আছে দিকে, তোমার 25টা পেপারের মধ্যে 15টা পেপারে ম্যাথোডোলজি আছে, বাকিগুলো পেপারে ম্যাথোডোলজি নাই, তাহলে ওই 15টা পেপারে ম্যাথোডোলজি গুলো নিয়ে আসো, কম্পারিজনটা দেখাই দাও, পরে লিখতে থাকো বাকি পেপারগুলোতে কি করেছে। বুঝাতে পারতেছি? ইয়েস স্যার। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো স্যার বডি সেকশনে যে স্যার বলেন যে স্মল একটা ইন্ট্রোডাকশন দিতে, ওখানে স্যার কি লিখবো? মানে বডি যে কোনো একটা পার্ট শুরু করার আগে তুমি এই বডি পার্টে কি রাখ, তুমি বলতে পারো এখানে আমরা অ্যানালাইসিস করব, ম্যাথোডোলজি নিয়ে বলতে পারো আমরা, অর্থাৎ তোমার পার্ট যেগুলো আছে নিচে বডি পার্টে যেগুলো থাকবে, অর্থাৎ আমাদের রিভিউতে যে বডি পার্টগুলো ছিল সেগুলোর একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া, 2-3 লাইনে, যে আমরা এটা করবো, আমরা ম্যাথোডোলজি দেখাবো, আমরা রেজাল্ট দেখাবো, আমরা রিসার্চ গ্যাপ দেখাবো, এই জিনিসগুলো বলে দাও। বুঝাতে পেরেছি? দ্যাট উইল বি দ্য ইন্ট্রোডাক্টরি লাইন। ওকে স্যার। কমপ্লিট করার পরে লেটস গো ফার্দার। এখানে টেন্সের কিছু ব্যাপার স্যাপার আছে, আগে লিখে ফেলো, তারপর আমরা টেন্সের জিনিসটা দেখব। ডেফিনেটলি যখন আমি বলবো ওরা এই কাজটা করেছে, দ্যাট উইল বি ফার্স্ট টেন্স। আর যখন আমার কথা বলবো অথবা আমি অ্যানালাইসিস করতেছি, আই ফাইন্ড আউট দিস ওয়ান, আই নিয়ে এগুলো উচ্চারণ করো না সাধারণত পেপারে। ট্রাই টু গিভ অ্যান এক্সপ্লেনেশনস লাইক দিস হ্যাজ বিন ডান, এটা ডান, এটা এভাবে হয়েছে, এই কম্পারিজনটা এভাবে, এটা থেকে এটা বেটার। অর্থাৎ যখন ইউ উইল প্রোভাইড ইউর ডিসিশন, দেন গো ফর দ্য প্রেজেন্ট টেন্স। সো পাস্ট টেন্স এন্ড প্রেজেন্ট টেন্স, এটা একটা কম্বিনেশন থাকতে হবে ইন রিভিউ পেপার। বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। সো বডি ইজ দ্য মেইন পার্ট অফ ইউর রিভিউ। এতক্ষণ যা করেছো, তুমি কি করবা, কিভাবে করবা, কেন করবা, এগুলো বলেছো, বডিতে আসবে হচ্ছে গিয়ে তোমার মেইন রিভিউ গুলো। সো বডির কি কি স্ট্রাকচার থাকতে হবে, সেটা আমি যেটা করেছি এতদিন সেগুলাই। তোমাদের কাজ হচ্ছে সেগুলোকে একসাথে করে ফেলা। আমি বুঝাতে পারতেছি? তুমি 5টা পেপার, একজন 5টা পেপার করেছো, রাইট? ম্যাথোডোলজি 5টা পেপারে আনছো, সিমুলেশন আনছো, তারপর হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস আনছো। এখন সবাই মিলে কি করবো, 25টা পেপারের একসাথে করে ফেলবা। এটা বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমার মেইন টাস্ক। স্যার একটু আবার বলবেন? এখন 5টা পেপার একসাথে করেছো না জি সেগমেন্ট অনুসারে? জি এখন হচ্ছে তোমরা 5 জনে মিলে যে 5টা পেপার করেছো, 25টা পেপারের একসাথে করে ফেলবা। ম্যাথোডোলজিতে 25টা পেপারের ম্যাথোডোলজি থাকবে, সিমুলেশনে 25টা থাকবে,
এই টাইপের সবগুলো একসাথে করবা। করার পরে এখন তোমাদের যে রিভিউ পেপার লেখার মেইন টাস্ক, এতদিন তো কপি পেস্ট করছো, এখন হচ্ছে তুমি তোমার ওপিনিয়ন দিবা, যে সবকিছু ঢুকাই দিবা না বা সবকিছু নিয়ে আসবে না কপি পেস্ট করে। তোমরা 25 জন মিলে ধরো ম্যাথোডোলজি নিয়ে আসলা, দেখলে হচ্ছে ম্যাথোডোলজি 20 পেজ হয়ে গেল। এখন সেখান থেকে সর্ট করো, ফাইন্ডিংস গুলো নিয়ে আসো, ম্যাথোডোলজির ইম্পর্টেন্ট পার্ট গুলো নিয়ে আসো, একটা টেবিল নাও, নোটস করো যে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট আমি এখানে কম্পারিজনে দেখাতে পারবো, কোন কোন জিনিস সিমিলার দেখাতে পারবো, কোনটা বেস্ট দেখাতে পারবো। বুঝাতে পারতেছি? এই কথাটা বুঝছো কিনা সবাই? জি স্যার, আমাদের টপিকের সাথে যে যে পার্টগুলো ভালো যাবে ওগুলাকে 25টা পেপার থেকে আলাদা করব। না না, এটা তো করেছো, আর টপিকসের সাথে না। তোমার বিভিন্ন সেগমেন্ট আছে না, আমি একটু দেখাই, ক্লাসরুমে দেখাই 1 মিনিট। এই যে এই পার্টগুলো করেছো না, ম্যাথোডোলজি, সিমুলেশন, ইকুয়েশন, এগুলো এক একটা পার্ট না? জি তাহলে এখন কি করবা, তুমি যে 5টা পেপারের ম্যাথোডোলজি আনছো সেটা তো কপি পেস্ট করে নিয়ে আসো। এখন হচ্ছে 5 জনে মিলে যখন বসবা, তোমার 25টা পেপারের ম্যাথোডোলজি থাকবে না? ধরলাম 25টার নাই, 15টার আছে, ধরলাম জাস্ট, বাকিগুলো ম্যাথোডোলজি শিওর না। তাহলে তোমরা সেগুলো একসাথে নিয়ে আসবা একটা ওয়ার্ড ফাইলে। তুমি এখন কি কি করবা, ধরো একটা ওয়ার্ড ফাইলগুলো ম্যাথোডোলজি, একটা সিমুলেশনের, একটা ইকুয়েশনের, একটা কম্পোনেন্টসের, এইভাবে 10-15টা ওয়ার্ড ফাইল করো। ওয়ার্ড ফাইল করে ম্যাথোডোলজি যা আছে যত পেপারের সবগুলাকে কম্প্রেস করো। কম্প্রেস করা মানে কি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রাখো, যেগুলো ইম্পর্টেন্ট কথা হতো না সেগুলো বাদ দাও। একটু পড়ে দেখো যে তোমার ম্যাথটা কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো তুমি রিভিউ পেপারে দেখাতে চাও বা বসাতে চাও, কোনগুলো দিলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আসতেছে। তাহলে সেটা কম্প্রেস করে নিজের ভাষায় লেখো বা প্যারাফ্রেজ করো অথবা সামারাইজ করো, অ্যান্ড ট্রাই টু পুট সাম এভিডেন্স যে এই পেপারে এই জিনিসটা মেথডটা এভাবে করা হয়েছে, ওই পেপারে এভাবে, ওই পেপারে এভাবে, এভাবে একটা কম্পারেটিভ স্টাডি দেখাও। কম্পারেটিভ স্টাডিটা এমন হতে পারে রিটেন ব্লক ডায়াগ্রাম আকারে, এই ব্লক এটা, এই ব্লক এটা, এই ব্লক এটা। আরেকটা হতে পারে গ্রাফ, যে বিভিন্ন গ্রাফ আছে, গ্রাফের মতো কম্পারিজন দেখাতে পারো। একটা হতে পারে ট্যাবল, এই ট্যাবলে এই পেপারে কি বলেছে, এটাতে কি বলেছে, এভাবে কি বলেছে। বুঝাতে পেরেছি? তো সেটা তুমি স্যার, যেভাবে আমরা কি নিজেদের কি ছবি অ্যাড করতে পারবো, নিজেদের ফাইন্ডিংস ছবি অ্যাড করতে পারবো কিছু? নিজেদের ফাইন্ডিংস মানে তুমি তো এক্সপেরিমেন্ট করো নাই, তুমি পড়ে যা বুঝছো সেটা অ্যাড করতে পারবে। ধরেন আমি পড়ে তো বুঝলাম, সেখান থেকে কোনো একটা ডেটা আমি অ্যাড করব, সেটাই তোমাকে করতে হবে। আচ্ছা বুঝতে পারছি। তুমি পড়ে যেটা বুঝতেছো, অর্থাৎ তুমি তোমার একটা রিভিউ দিবা যে এই পেপারগুলো পড়ে আমি এটা বুঝতেছি, বা এই পেপারগুলোতে এটা দেখানো হয়েছে, এটা বেটার, এটা ভালো না, বা এটাতে গ্যাপ আছে, বা এটার এটা ইমপ্রুভ করা যেতে পারে। প্রত্যেকটা পার্টে ম্যাথোডোলজি, সিমুলেশন, ইকুয়েশনস, কম্পোনেন্ট, প্রত্যেকটা পার্টে ইউ হ্যাভ টু গিভ ইউর ইউর অপিনিয়ন্স, ইউর ডিসকাশনস। সামারাইজ যে করবা, অনেকগুলো পেপার, অনেকগুলো ইনফরমেশন, সামারাইজ করে ফেলা তো ইজি না। সো ট্রাই টু গিভ ইউর ওপিনিয়ন যে এটাতে কি হচ্ছে। বেটার হয় তুমি সবগুলো ইনফরমেশন নিয়ে আসো, তারপর এটাকে কম্প্রেস করো। যে এমন হয় না যে আই ডু নট নিড দিস ইনফরমেশন, ট্রাই টু অ্যাভয়েড দিস। ইফ ইউ ফাইন্ড আউট লাইক সাম ইনফরমেশন আজ ভেরি ইম্পর্টেন্ট, দেন ইউ ক্যান অ্যাড দ্যাম। সো ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন যে কোন পার্টে কোনটা রাখবা। সো ডিভাইড দ্য পার্ট, আই উইল গিভ ইউ এ গাইডলাইন্স, ট্রাই টু ফলো দিস। ওকে স্যার আর একটা কোয়েশ্চেন, আমাদের গ্রুপের টপিকটা হচ্ছে পোস্ট সার্ভিস লস রিডাকশন অফ বেটার লিভস, পান পাতার যেটা। তো এবার আমাদের এমন একটা পেপার আছে যে পেপারে অনেকগুলো মেথড সম্পর্কে বলছে, ওরা সরাসরি বলছে অনেকগুলো মেথড সম্পর্কে, কিন্তু বাকি পেপারগুলোতে এত ডিটেলস এত ভালো করে বলা নেই। তো আমরা মনে করেন ওই পেপারটার উপর বেশি জোর দিলাম, যে পেপারটা অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো একটা পেপারই দেখতে পাচ্ছি যে অনেকগুলো মেথড, তখন আমি কি করব? ওই যে পেপারটা দেখতেছো ওটা অনেকটা রিভিউ পেপার টাইপের, ও রিভিউ করেছে। সো আমরা যখন রিভিউ পেপার তৈরি করি তখন রিভিউ পেপারগুলো স্কিপ করা বেটার। বুঝতে পারতেছি? ইউ ক্যান টেক সাম ইনফরমেশন ফ্রম দ্যাম। ধরো 5টা ম্যাথোডোলজি দেখিয়েছে, মেথড দেখিয়েছে, সো ওখান থেকে একটা বা দুইটা নাও, বেশি নিও না। ওই পেপারটা স্কিপ করো পারলে। বাকি যেগুলা একদম স্ট্যান্ড অ্যালোন পেপার, যেগুলোতে আসলে ওর নিজের জিনিসটা দেখিয়েছে, ট্রাই টু গ্রেভ ইনফরমেশন ফ্রম দ্যাম। ডু নট রিভিউ এ রিভিউ পেপার। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার।
আমরা এটা শেষ করে নিই, তারপরে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিই। তো বডি পার্টে কি কি থাকবে, আই গিভ ইউ সাম আইডিয়াস। তোমাদের কাজ হচ্ছে এগুলো কম্পাইল করা, নিয়ে এসে কম্প্রেস, কম্পাইল এন্ড সামারাইজ করা। কম্পাইল, কম্প্রেস, সামারাইজ, এই তিনটা জিনিস করা লাগে ইন বডি। একটা ভালো রিভিউ পেপার লিখতে আসলে অনেক টাইম দিতে হয়, প্রচুর টাইম দিতে হয়, এন্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যালট। যেহেতু আমাদের এই টাইমটাও নাই, এন্ড উই হ্যাভ আদার হোয়াট উই সে কোর্সেস, ইভেন ইনফ্যাক্ট আমাদের ল্যাবেও অন্যান্য কাজ করা লাগবে। সো উইল নট বি ফোকাসিং অন ডুইং আ গ্রেট রিভিউ, we'll try to just focus on the task that we have already done. Then we'll try to cover the review paper that we have to submit for the requirement. That's it. এরপরে যা করা লাগবে আমি তোমাদের যে লিডার আছে তার সাথে বসে কাজ করাই দিব। ওকে, সো দিস ইজ দ্য প্যারাগ্রাফস দ্যাট ইউ হ্যাভ টু কভার। টেন্স এর কিছু ব্যাপার আছে, সাইটেশন সবগুলোতে লাগতে হবে। এরপর হচ্ছে কনক্লুশনস। পরের পার্টে যে কনক্লুশনস থাকবে, অর্থাৎ তোমার রিভিউ পেপার করার পরে তুমি যে কনক্লুশনস দিবা সেটা একটু ডিরেক্টিভ টাইপের হতে হবে, অর্থাৎ কোনো একটা ডিরেকশন দিতে হবে। তুমি যে রিভিউ করেছো কিসের জন্য করেছো, সেটা ডিরেকশনস কি, অথবা সেটার আউটপুট কি, আউটকাম কি, সেটা থেকে আমরা যারা রিভিউ পেপার বুঝবো আসলে কি বুঝবো। এখন ডিরেকশনস গুলা ইউ ক্যান গিভ ইফ ইউ ক্যান ফাইন্ড আউট রিসার্চ গ্যাপ, যে তুমি অনেক পেপারই পড়েছো সেখানে একটা গ্যাপ পেয়েছো যে এই কাজটা কেউ করে নাই, বা অনেকে করেছে অনেকে ঠিকঠাক মতো করে নাই। ইফ ইউ ফাইন্ড আউট সাম গ্যাপ লাইক দ্যাট, ইউ হ্যাভ টু পুট দিস অন ইউর রিভিউ ইন কনক্লুশনস। তুমি যদি ইম্পর্টেন্ট কোনো ফাইন্ডিংস পাও যে অনেক কাজের মধ্যে একজন একটা কাজ করেছে যেটা খুবই ইম্পর্টেন্ট, টমেটোস নিয়ে বলছিলাম যে পোস্ট হার্ভিং লস কমানোর জন্য তুমি দেখলে একটা পেপারে এমন একটা টেকনোলজি বলছে যেটা আসলে ইফেক্টিভ, তোমার যদি মনে হয় সেটা ইফেক্টিভ, সেটা কনক্লুশনে বলে দাও যে এই এই ম্যাটেরিয়ালসটা পেয়েছি বা এই ওয়েটা পেয়েছি, এটা পোস্ট হারভেস্টিং লস কমানোর জন্য ইট ক্যান হেল্প ইন গ্রেট এক্সটেন্টস। অথবা কোনো একটা ডাটা পেয়েছো যে কোনো একটা সাইন্টিফিক এভিডেন্স দিয়েছে যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট ফর পিপল ও ফর রিসার্চার ফর দ্যাট। সো কনক্লুশন হবে অনেকটা ডিরেকশনস টাইপের, যে এটা করলে বেটার হয়, বা ও এটা করেছে এটা ইমপ্লিমেন্ট করা উচিত, বা এই রিসার্চ গ্যাপটা আছে এটা ফুলফিল করা উচিত। বুঝাতে পারতেছি? অনেকটা জ্ঞান দেওয়া টাইপের। আমার জ্ঞান দিই না মানুষজনকে, দাও নাকি দাও না? ইয়েস স্যার, দেই। রিভিউ পেপার শেষে জ্ঞান দেবে আমাদেরকে। So these is all elements. এরপরে যেগুলো আছে we do not need to cover this. এখন এই এলিমেন্টস গুলা কম্পেয়ার করার জন্য তুমি কি করবা? রিভিউ পেপারটা সাধারণত কয়েকটা স্টেপসে কভার করা হয়। কি কি করতে হবে তোমরা অলরেডি একটা পার্ট কভার করে নিয়েছো। এখানে যেমন ধরো টেবল, এই আমি কয়েকটা জিনিস দেখাই। স্ট্রাকচারটা করার জন্য তোমাকে প্রথমে আউটলাইন রেডি করতে হয়। আউটলাইনটা অলরেডি গিভেন, রাইট? হেডিংস দেওয়া হয়, হেডিংস অর্থাৎ বডির হেড কি থাকবে সেটাও অলরেডি তোমরা করেছো, এবং সেটার এলিমেন্টস গুলোও কালেক্ট করে নিয়েছো। তুমি এখন প্ল্যান করবা যে কন্টেন্ট গুলো কিভাবে সাজাবা, সেটাও বলা হয়েছে কি কি করবা। সবগুলো একসাথে নিয়ে এসে কম্প্রেস করবা, কম্পাইল করবা, তারপর হচ্ছে সামারাইজ করবা। কিভাবে করবা? ট্যাবল আনতে পারো, ট্যাবল প্রিপেয়ার করতে পারো, কম্পারেটিভ ট্যাবল। ম্যাপস নিয়ে আসতে পারো, বিভিন্ন ব্লক ডায়াগ্রাম দেখাতে পারো কে কি করেছে সেটার একটা ম্যাপস, বিভিন্ন ফিগার্স গুলো এনে কম্প্যারিজন করতে পারো, এগুলো তোমার বডিতে থাকতে পারে। সো এখন যেটা বলছি, সবাই মিলে একটা ড্রাফট রেডি করে ফেলো। যে আমি বললাম সবগুলো সেকশনে আলাদা আলাদা ওয়ার্ড ফাইল তৈরি করো, সবগুলো ড্রাফট রেডি করো। ড্রাফট রেডি করার পরে সেটার ফাইন্ডিংস, সেটার ইম্পর্টেন্ট পার্টগুলো, এগুলো অলরেডি বলা হয়েছে। লেআউট কিরকম হবে, তুমি কি প্রেজেন্ট করতে চাচ্ছ, ডিভাইড করে টাস্কগুলো। ধরো তুমি 5 জন মেম্বার আছে, 5 জনে 5টা জিনিস ডিভাইড করে নাও। একজন ম্যাথোডোলজিকে কম্পাইল করো, একজন ফাইন্ডিংসকে কম্পাইল করো, একজন ইকুয়েশনসকে করো। এভাবে জাস্ট ট্রাই টু কম্পাইল ইউর থিংস। স্যার আমরা যখন সবগুলা একসাথে কম্পেয়ার করব তখন কি স্যার আমরা রেফারেন্স গুলো কি অ্যাড করে রাখবো? রাইট, রেফারেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি এখন যে রেফারেন্স পেপার থেকে নিচ্ছ, তুমি যখন কম্পাইল করবা যেই করো না কেন, পাশে ব্র্যাকেটে রেফারেন্স নাম্বারটা দিয়ে রাখবা। আর এটা খুব ইম্পর্টেন্ট, তোমার যে 25টা বা 20টা পেপার আছে সেটা যেন সবার সিকোয়েন্সে কি হয়, যে 1 নাম্বার পেপার যেটা, 2 নাম্বার পেপার, 10 নাম্বার পেপার, 20 নাম্বার পেপার, এগুলো যেন নাম্বার থাকে।
সো তুমি যখন পেপার লিখবা যে সেটা 1 নাম্বার থেকে নাকি 2 নাম্বার থেকে নাকি 20 নাম্বার থেকে, সব সময় এই সাইটেশনটা লিখে রেখে দিবা, যেন পরবর্তীতে আমি যখন ওভারঅল সব পেপারটাকে একসাথে কম্পাইল করব তখন যেন এই প্রবলেমটা না হয় যে আমি কোন পেপারটা সাইট করেছি এখানে বা কোন পেপারে ইনফরমেশন দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার। বলো কোনো কোয়েশ্চেনস? স্যার মনে করেন আমি একটা ডেটা পেয়েছি, মেথডলজিতে লিখলাম ডেটাটা, পাশে মনে করেন কোন পেপার থেকে ডেটা নিয়েছে ওটা কি পাশে ব্র্যাকেটে লিখে রাখবো নাম্বার 1 এর করে, আর ওইটাই পরে সাইট করবো নিচে পর পর অনুযায়ী, তাই তো? রাইট। তুমি আগে পেপারগুলো রেডি করে ফেলো সাইটের মতো করে, যে পেপারগুলো সিরিয়ালি দিয়ে দাও সবাই। 25টা পেপার আছে না তোমাদের, প্রতিদিন 5টা করে, সো সেগুলো সিরিয়াল দিয়ে দাও, 1 2 3 এভাবে 25টা পেপার সিরিয়াল দিয়ে দাও সবাই বসে। তারপরে কোন পেপারটা করতেছো সেটাকে 1 নাম্বার পেপার নাকি 10 নাম্বার পেপার এভাবে তোমার বডিতে রাখো, আর ওটা ফিক্স থাকবে। যেটা 25টা পেপার করেছো সেটা যেন চেঞ্জ না হয়। আর বুঝতে তো পেরেছি? এক্ষেত্রে একটা প্রবলেম আছে না, মনে করেন আমরা সাজালাম পর পর, এবার যখন আমরা মেথডলজি লিখবো বা যেটাই লিখি না কেন, মনে করেন যেখানে আমি প্রথম নাম্বারটা কি একবার 2 থেকে শুরু করতে পারবো তাহলে লেখার সময়? করতে পারবা, সমস্যা নাই, ও কোনো আচ্ছা, প্রবলেম না। আমরা সাজেশন গুলো একটু ওই মেনটেন না করে একটু উলটপালট করে দেখবো। যখন আমার রিভিউ পেপার দাঁড়ায় যাবে তখন যদি আমার মনে হয় যে আমার একদম ইন্ট্রোডাক্টরি লাইনের শুরুতে আমার 20 নাম্বার পেপার চলে আসে, তাহলে আমি সেটাকে সাজায় কি করতে পারবো, পরে ওটাকে 1 নাম্বার দিয়ে নিচ থেকে ওটাকে 1 নাম্বার নিয়ে আসবো। বুঝতে পারতেছি? পরে সাজানোর অপশন এটা তো আছে। আমি পরে করতে পারবো, বাট জি, জি, শুরুতে জি। আমরা এগুলো করবো না, যেটা যেখানে আছে সেটা ওখানে রেখে দেবো। আচ্ছা, Clear? আর স্যার এই স্লাইডটা কি আমাদের দিয়ে দিবেন প্রেজেন্টেশনটা? হ্যাঁ হ্যাঁ, এটা আমি দিয়ে দিব, এটা দিয়ে দিব, তারপর কিছু গাইডলাইন্স দিব কিভাবে তুমি বডি স্ট্রাকচার গুলো সাজাবা। ক্লিয়ার এতটুকু সবার? স্যার লাস্টের রেফারেন্সটা কোন ফরম্যাটে রাখবো, এপিএ? যে কোনো ফরম্যাটে 1 2 3 যে সিরিয়াল নাম্বার দিয়ে রাখো। আই ডু নট নিড এনি ফরম্যাট রাইট নাও। তুমি জাস্ট একটা ওয়ার্ড ফাইল সাজাবা, একটা ওয়ার্ড ফাইলে যেভাবে কপি পেস্ট করো দ্যাটস ইট। সাইটেশন গুলো যখন রাখবা, রেফারেন্স গুলো যেটা রাখবা সেটা শুধু আলাদা একটা ফাইলে রাখো, যেন সবার একই হয়। তোমরাই বসে 25টা পেপার বা 20টা পেপার 1 2 3 5 এভাবে 25টা সিরিয়ালে রেখে দাও। রেখে যে যেটাতে কাজ করবা, ধরো মেথডোলজি নিয়ে যে কাজ করতেছে তাকে আইডেন্টিফাই করে দাও যে কোন পেপারগুলো ওখানে করা হয়েছে। তুমি অলরেডি যে রিভিউটা করেছো সেখানে যেন সাইটেশনগুলো থাকে ঠিকঠাক। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, এখন একটা কমন প্রবলেম বলি। প্রবলেম হচ্ছে আমরা অনেক সময় একটা হচ্ছে যে আমি কাজ করব না বা আমি পরে করব, এটা ডিফারেন্ট ইস্যু। আর একটা হচ্ছে প্রবলেম হচ্ছে আমরা চিন্তা করি আমি খুব ভালো করে রিভিউ করব। এটা করতে যেও না, ডোন্ট ডু দ্যাট। মেক এ ড্রাফট, যে আমার যা ইনফরমেশন আছে আমি একটা ড্রাফট রেডি করে ফেলবো। পারলে আজকে রাতে করে ফেলো, বসে অনলাইনে বসে আজকে 1 ঘন্টার ভিতর করে ফেলো ইফ ইউ ক্যান, যে আমি কম্পাইল করবো, আমি এটা করবো, যে কোনো মতে একটা সাজায় দিয়ে দাও। পুট টাস্ক অন আস, মানে তোমরা সাবমিট করা আছে সাবমিট করে দাও, আই উইল গিভ এ রিভিউ। আমি তোমাদেরকে বলে দিব সাবমিশনের পরে যে রিভিউটা কি হবে বা তোমার প্রবলেম কি আছে বা সাজাবা কিভাবে। সো ট্রাই টু কম্পাইল ইউর টাস্ক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ডু নট পুট দ্য টাস্ক ফর লেটার। তুমি এভাবে করি না যে আমি কালকে করবো বা পরশু করবো, ডোন্ট ডু দ্যাট। তুমি যা করেছো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলো, করে সাবমিট করে দাও, না হলে তুমি ডেডলাইন গুলো মিট করতে পারবে না, সাথে অন্যান্য কোর্সও হ্যাম্পার হবে। সো ডোন্ট পুট মাচ টাইম হিয়ার। এটা যদিও একটু টাইম কনজিউমিং, টাইম দেওয়া লাগে, বাট ট্রাই করবা উইদিন অ্যান আওয়ার অর টু টু কম্পাইল ইউর রিভিউ। সো যেটা করবা, তোমাদের যে পয়েন্টস গুলো আছে বা যে পার্ট গুলো আছে সেগুলো ডিভাইড করে ফেলো। এই পার্টস গুলো ডিভাইড করে ফেলো, যে মেথডোলজি একজনকে দিয়ে দাও বা মেথডোলজি সিমুলেশন একজনকে দাও, ইকুয়েশন কম্পোনেন্টস এভাবে তোমরা ডিভাইড করো, যে 5 জন বসে যে আমি কোন পার্ট গুলো কম্পাইল করবো, ও কোন ফাইল গুলো কনভার্ট করবে, এভাবে 5 জনে ডিভাইড করে জাস্ট কম্পাইল, কম্প্রেস এন্ড এক্সপ্লেনেশনস এ নিয়ে আসো। সবার রাইটিং একই টাইপের হবে না বা সবার ভিউ অপিনিয়নস একই হবে না 5 জন টিম মেম্বার থাকলে। সো যে একটু দুর্বল বা যে পারতেছে না তাকে অন্যান্যরা হেল্প করার ট্রাই করো। এন্ড ফাইনালি যে রাইটিংসে ভালো, যে লিডার, সে সবগুলা পড়ে একটু স্টোরি টাইপ হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করার ট্রাই করবা। দ্যাটস ইট। সো যে রিভিউগুলো অলরেডি করেছো সেগুলো কম্পাইল করা। এখন আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল দেখাই দিই রিভিউ পেপার কি টাইপের হয়। এখানে একটা পাম্পিং সিস্টেম দেখাচ্ছে, এটা একটা রিভিউ পেপার, রিসেন্ট অ্যাডভান্টেজেস। তো প্রথমে অ্যাবস্ট্রাক্টটা লিখলো সে কি কি আছে, তারপর ইন্ট্রোডাকশন হচ্ছে এবার রেফারেন্স অনুসারে। বলো। ক্যাপাসিটি মেবি ফুল হয়ে গেছে, অনেকে ঢুকতে চাচ্ছে পারতেছে না। ও সেম জিনিস। আচ্ছা, গিভ মি এ মিনিট।
what do we say? Meet. একটা instant meeting খুলে oh, I can take an instant meeting. Where is the link? Okay. আচ্ছা, যারা জয়েন করতে পারে নাই তাদেরকে আমি একটা লিংক দিয়েছি, বলো ask them to join if you have any contact. দেখা যায় যারা জয়েন করতে পারে নাই প্লিজ ask them to join there. Okay, I think we should continue. ইন্ট্রোডাকশনে দেখা হচ্ছে কি সবগুলো রেফারেন্স, যে রেফারেন্স কি বলেছে, কেন বলেছে, অর্থাৎ তুমি অ্যাবস্ট্রাক্ট যেটা বলেছো ইন্ট্রোডাকশনে সেটার এভিডেন্স আর একটু বড় করে বলবো, যে আমার কেন করা প্রয়োজন হচ্ছে, কি করা প্রয়োজন হচ্ছে, রিসেন্টলি কে কি করেছে, কে কিভাবে করেছে, এই জিনিসগুলো একটু ইনফরমেটিভ আকারে ডিসপ্লে করেছে। এটা একটা ইরিগেশন সিস্টেম দেখাচ্ছে, তারা এটা রিভিউ করতেছে। ইন্ট্রোডাকশনের পরে তারা মেইন বডিতে চলে গিয়েছে। এই যে মেইন বডি পার্ট শুরু, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা যে টার্মগুলো, ধরো এখানে ম্যাথোডোলজি দেখাবো আর একটু ডিটেলস বলবো কি কি আছে। এখানে ম্যাথডটা দেখাচ্ছে, তারপরে স্টোরেজ সিস্টেমস অপটিমাইজেশন, সেখানেও বিভিন্ন রিভিউ দেখা দিচ্ছে। অর্থাৎ সবগুলো পার্ট যেগুলো তারা মনে করতেছে কম্পারেটিভ স্টাডি দেখাতে পারবে, দে আর শোয়িং দিস, দ্যাটস ইট। এখানে দেখো একটা ট্যাবল আনছে, ট্যাবলে কি কি রেখেছে, রেফারেন্স কি রেখেছে, এই যে এটা একটা রেফারেন্স, সবগুলো রেফারেন্স, রেফারেন্সের সাথে কি রাখতেছে, যে ওরা এইমস কি করেছে, ফাইন্ডিংস কি, কনক্লুশন কি। ক্লিয়ার? ওকে, যারা এখানে নতুন আসছো তারা জাস্ট একটু ফলো আপ করো। চেক ওয়েট করো, এডমিশন দিতে দিতেই তো। So you can do things like that. আমি কয়েকটা রিভিউ পেপার স্যাম্পল দিয়ে দিব, দ্যাট ইউ ক্যান ফলো, তোমরা ফলো করতে পারো। এখানে সবগুলো হচ্ছে তাদের ওপিনিয়ন, সবগুলাতে দেখো এখানে রেফারেন্স ট্যাগ ভাবে দিয়েছে, তোমরা জাস্ট থার্ড ব্র্যাকেট ইউজ করবা টু পুট দ্য রেফারেন্সেস। এভাবে রেফারেন্স দেওয়ার দরকার নেই, থার্ড ব্র্যাকেট ইউজ করবা। আমাদের এটা তো একটু প্রবলেম, ক্লাসরুম ওভারফ্লো করা। সলভ দিস। So সবাই আই থিঙ্ক যারা নতুন ভাবে জয়েন করেছে, ক্যান ইউ সি মাই স্ক্রিন? নতুন যারা জয়েন করেছো, ইলমা, সাইদ মাহমুদ, সাদমান হাফিজ, some examples or review paper that I am showing. এখানে হচ্ছে দেখো, এমন হতে পারে যে এই টাইপের ডায়াগ্রাম তোমাদেরকে রিড্র করতে হতে পারে, অথবা যেগুলো পেপার আছে সেগুলো দিয়ে দিতে পারো। এখানে যেমন ধরো সেক্টর 1, 2 এরা রিড্র করে বুঝিয়ে দিয়েছে যে কোন পেপারে কি টাইপের সেগমেন্টস নিয়ে কথা বলছে। টেবল, গ্রাফ যেগুলো পাবা সবগুলো কম্পারেটিভ স্টাডি। এখানে হচ্ছে শুধু কথাবার্তা
বলা, অর্থাৎ তুমি এভিডেন্স দিবা যে এটা করেছে, এই জিনিসটা করেছে। ইটস নট লাইক তুমি নতুন কিছু ইনভেন্ট করতেছো বা তুমি কোনো কিছু অ্যানালাইসিস করেছো, এটা হচ্ছে ওরা যা অ্যানালাইসিস করেছে তার এগেইনস্টে কিছু অপিনিয়ন দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু আমি এক্সাম্পলটা দিই, স্যাম্পলস গুলো দেখায়। কিছু হচ্ছে রিভিউ পেপার আসলে ভালো ক্যাটাগরি, লোয়ার ক্যাটাগরির, আবার হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি অনেক টাইপের হয়। কিছু হচ্ছে লোয়ার ক্যাটাগরির রিভিউ পেপার দেখায়। এই যে রিভিউ অফ আইডিবেস হেলথ মনিটরিং সিস্টেম, অর্থাৎ হেলথ মনিটরিং সিস্টেম নিয়ে একটা রিভিউ করেছে। এটা খুব নামি দামি কনফারেন্স বা জার্নাল না, কোনো মতো একটা পেপার রেডি করেছে। সো দে হ্যাভ অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশনস, মোটিভেশনস আর মেন বডি। মেন বডিতে কি থাকবে সেটা বলে দিব। এখানে সবগুলো রিভিউ ওরা দেখিয়েছে, অনেক কথাবার্তা যে কে কি করেছে, কোন পেপারে কি বলেছে। আই থিঙ্ক ইউ ক্যান সি দ্য রেফারেন্সেস। ওরা বলতেছে এই পেপারে এটা করেছে, এই পেপারে এটা করেছে, এই পেপারে এটা বলেছে, এভাবে সে কন্টিনিউ করেছে রিভিউ। রিভিউ দেওয়ার পরে তারা কিছু প্রসেস দেখিয়ে জাস্ট কনক্লুশন রেখে দিয়েছে। সো এই টাইপের রিভিউ আমরা করবো না, এটা খুবই লোয়ার ক্যাটাগরির একটা রিভিউ। রাদার দেন দ্যাট উই আর ট্রাইং টু ফাইন্ড আউট এ রিভিউ ইন এ বেটার কম্প্রেসড ওয়ে। এখানেও একটা রিভিউ আছে, এটা হচ্ছে ওটা থেকে আরেকটু বেটার, কিছু ইমেজ দেখানো হয়েছে, বাট স্টিল ইট ইজ নট এ গুড রিভিউ পেপার। এখানে দেখো এগুলো সবগুলো হচ্ছে অন্য পেপার থেকে নেওয়া, অর্থাৎ অন্যরা কি করেছে সেগুলো দেখিয়েছে যে এ এটা করেছে, এ এটা করেছে। দেখা যায় তিনটাই হচ্ছে, এখানে তিনটা বা চারটা দিয়েছে, সবগুলো হচ্ছে ব্লক ডায়াগ্রাম টাইপের। দেখো সবগুলো হচ্ছে ফ্লো চার্ট বা ব্লক ডায়াগ্রাম টাইপের, অর্থাৎ ওরা বিভিন্ন ব্লক ডায়াগ্রাম আর ফ্লো চার্ট কম্পেয়ার করতেছে। সো ইউ ক্যান ডু দ্যাট বাট ইন বেটার ওয়ে। এখন তোমরা কি করবা সেটা একটু দেখাই দিই। ধরো আমি একটা ভালো একদম Q1 কোয়ার্টাইল 1 এ যেগুলো রিভিউ করেছি সেরকম একটা রিভিউ পেপার যদি দেখাই। এটা একটা রিভিউ যেটা এনার্জিসে পাবলিশড হয়েছিল। সো ইন দিস রিভিউ তারা কি দেখাচ্ছে যে একটা ডিসি ফাস্ট চার্জিং, আই থিঙ্ক ইউ নো অ্যাবাউট ইলেকট্রিক ভেহিকল নিয়ে চার্জিং সিস্টেম দেখানো হচ্ছে। এই যে অ্যাবস্ট্রাক্টের পরে কিছু কিওয়ার্ডস, তারপর ইন্ট্রোডাকশনে তারা বিভিন্ন রিভিউ নিয়ে বলেছে। এখানে হচ্ছে সবগুলা রিভিউর কম্পাইল করেছে, এটা ওরা নিজেরাই জেনারেট করেছে গ্রাফটা। তারপর হচ্ছে তারা কোন টেকনোলজি নিয়ে বলতেছে, মানে আমি জাস্ট চার্জিং নিয়ে গ্রিড থেকে পাওয়ার নিচ্ছি, ব্যাটারি চার্জ করতেছি অফ ইভি, দ্যাটস ইট। এটাতে আমরা প্রেজেন্ট করতেছি কোন কোন অ্যানালাইসিস গুলো বেটার। সো তারা এখানে দেখো সবগুলো হচ্ছে রেফারেন্স। সো দে আর নট সেইং অর অ্যাডিং এনি ওয়ার্ডস ফ্রম দেয়ার ওন, বাট দে আর জাস্ট গিভিং সাম অপিনিয়ন যে এখানে এটা করা হয়েছে, এই জিনিসটা এভাবে করা যেত বা এভাবে করেছে সেটা। আর এখানে দেখো তারা এবার টেবল দেখাচ্ছে কি কোন কোন ম্যানুফ্যাকচারার্স কি কি পাওয়ার রেটিংসে তারা বানিয়েছিল চার্জার, এবিবি কি বানিয়েছিল, এবিবির মধ্যে টেরা এসপি কি, টেরা 54। অর্থাৎ সবগুলা ইউ ক্যান সি দ্যাট রেফারেন্সেস আর গিভেন। রেফারেন্স অনুসারে তারা একটা কম্প্যারিজন দেখিয়েছে। এখানে কি কম্প্যারিজন? শুধু যে ম্যানুফ্যাকচারাররা যে চার্জার বানিয়েছে, চার্জিং সলিউশন, সেটার একটা পাওয়ার রেটিং কেমন, ইনপুট ভোল্টেজ কেমন, আউটপুট ভোল্টেজ কেমন, এগুলোর একটা কম্প্যারিজন দেখিয়ে দিয়েছে। দ্যাটস ইট। এটা একটা কম্পারেটিভ স্টাডি হয়ে গেল। তো তোমরা যখন মেথোডোলজি দেখাবা, ইউ ক্যান শো মি দ্যাট থিংস লাইক দ্যাট। ক্লিয়ার? তারপরে আমি আরো লেটার ভার্সনগুলোতে যে আরো কি কি করেছে তুমি দেখবা, এটা অনেক বড় একটা পেপার। সো এখানে ভেরিয়েবল, ওরা বিভিন্ন টেকনোলজি নিয়ে আসে, যে অনেকগুলো পেপার ভেরিয়েবল ডিসি বাস নিয়ে বলেছে, অনেকগুলো পেপার বলছে না আমার ফিক্সড ডিসি বাস লাগবে, মানে হচ্ছে যে পাওয়ারটা দিচ্ছি সেটা ফিক্স লাগবে। এখানে হচ্ছে দেখো এ বি সি ডি ই এফ বিভিন্ন রেফারেন্সে যে সিমুলেশন বা সার্কিটগুলো ইউজ করা হয়েছে সেগুলো এনে একটা কম্পারেটিভ স্টাডি দেখানো হচ্ছে, সেগুলোর আবার এক্সপ্লেনেশনস করা হয়েছে এখানে ডিটেলস। আবার কম্প্যারিজন স্টাডি দেখানো হচ্ছে যে টপোলজি কি কি, কোনটাতে কি ইউজ করা হয়েছে। এগুলো সবগুলো রেফারেন্স থেকে নেওয়া, নাথিং ফ্রম দেয়ার সাইড, অল ফ্রম দ্য রেফারেন্সেস। সার্কিটগুলো আবার আসলো, যে 5টা সার্কিট দেখানো হচ্ছে, 5টা সার্কিটের কোনটা বেটার কি। যেহেতু এটা পাওয়ার ইলেকট্রনিক্স বেসড পেপার, এখানে মেনলি সার্কিট, টপোলজি এগুলো চলে আসতেছে। এখন তোমাদের ক্ষেত্রে আসবে হচ্ছে গিয়ে বিভিন্ন টপোলজি আসতে পারে, মেথোডোলজি আসতে পারে, ব্লক ডায়াগ্রাম আসতে পারে, ফ্লো চার্ট আসতে পারে, গ্রাফ আসতে পারে, হোয়াট এভার ইউ ক্যান ফাইন্ড আউট, জাস্ট ডু দ্যাট। এগুলো হচ্ছে ওরা জেনারেট করেছে যে কোনটা বেটার, রিসেন্ট ইয়ারে কোনটাতে ফোকাস করতেছে, কোনটা আগে ছিল, কোনটাতে ভবিষ্যতে আসবে। এটা হচ্ছে ডিরেক্টিভ, অর্থাৎ ডিরেকশনস দিচ্ছে। সেম কম্পারিজন। সো ইউ উইল ফাইন্ড আউট মেনি টেবলস আর দেয়ার। এটা হচ্ছে ইকুয়েশনস, ক্যান ইউ সি দ্যাট উইথ দ্য রেফারেন্স। সো কোন রেফারেন্সে কোন ইকুয়েশন ইউজ করেছে সেগুলোর একটা কম্পারেটিভ স্টাডি দেখিয়েছে।
আবার নিজেরাও কিছু ইকুয়েশন অ্যাড করেছে। কোনটা বেটার, এটা হচ্ছে কোন টপোলজিটা বেটার সেটা এনে ওরা এক্সপ্লেন করেছে। দিস ইজ দ্য বেটার টেকনোলজি, যে তুমি অনেকগুলো সার্কিট পেলা, তুমি বললা যে না আমার এই টপোলজিটা বা এই মেথডটাই বেটার মনে হচ্ছে, সো দিস উইল শুড বি দ্য বেস্ট ওয়ান। ডিরেকশনস দিয়ে দেওয়া বা একটা ডিসিশন দেওয়া যে যা বলেছে ওরা, যা কথাবার্তা বলেছে এখান থেকে এটা বেটার। ক্লিয়ার? দেন উই হ্যাভ, এগুলো সবগুলো হচ্ছে দেখো পার্ট দিয়ে দিয়েছে, সুইচিং ফ্রিকোয়েন্সি, মডুলেশন টেকনিক্স। দেখা যায় সবগুলাই হচ্ছে রেফারেন্সের কথাবার্তা, যে এখানে ডিভাইস কি ইউজ করেছে, টেকনোলজি কি ইউজ করেছে, সবগুলোর রেফারেন্স, এই রেফারেন্স থেকে এটা, এই রেফারেন্স থেকে এটা, এভাবে কম্পারেটিভ স্টাডি দেওয়া। সো দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু। যেহেতু এটা একদম কোয়ার্টাইল ওয়ানের, ক্যান নট ফলো দিস, বাট তুমি এটার মতো করে করার ট্রাই করতে পারো। দ্যাটস ইট। আর একটা কোয়ার্টাইল ভালো রেফারেন্সে মিনিমাম 50 থেকে 100 পর্যন্ত রেফারেন্স থাকা লাগে। এটাতে যেমন ওরা প্রায় 300-র কাছাকাছি 250 পেপার অলমোস্ট সাইট করেছে, অনেকগুলাই 250 পেপার দিয়ে এটা কোয়ার্টাইল ওয়ানে গিয়েছে। সো তোমরা অ্যাপ্রক্সিমেটলি 25টা করেছো, আমরা আরো কিছু অ্যাড করে দিব, 20, 30 অথবা 40 মতো পেপার অ্যাড করে আমরা ফাইনাল রিভিউ পেপারটা জেনারেট করে ফেলবো। বুঝতে পেরেছো কি করতে হবে? বুঝছো সবাই, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? জি স্যার, বুঝছি। বুঝছি স্যার। বুঝছি স্যার। ওকে, এখন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট গাইডলাইনস, এগুলো আমি দিয়ে দিব তোমাদের কি কি ফলো করা লাগবে। যে কিছু গাইডলাইনস যেগুলো আমি শেয়ার করব সেগুলো একটু ব্রিফ দিয়ে নিই, তারপরে আমরা, আচ্ছা এটা তো আমরা রিভিউ পেপার লিখবো, 2 টাইপের কন্টেন্ট লিখি আমরা। যেটা ফাইনাল পেপার সাবমিট করবো আফটার দ্য সেমিস্টার সেটা হচ্ছে রিসার্চ পেপার, আর এখন যেটা করতেছি সেটা রিভিউ পেপার। তো রিসার্চ পেপার থেকে রিভিউ পেপার তুলনামূলক ইজি, কিন্তু অনেক টাইম দেওয়া লাগে, দ্যাটস দ্য প্রবলেম। এখন তোমাদের 3টা পার্ট থাকবে, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, কনক্লুশন। এখানে বডিটাও থাকবে। এখানে অ্যাবস্ট্রাক্টে কি থাকবে, ইন্ট্রোডাকশনে কি থাকবে, যেগুলো বলেছি সেগুলো একটু শর্ট করে বলা আছে, তোমরা একটু গো থ্রু করে নিবা। মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিভিউটা, ডিটেল রিভিউতে কি থাকবে, ম্যাটেরিয়ালস এন্ড মেথডে কি থাকবে। আমি যে পার্টগুলো দিয়েছি, ধরো এক্সপেরিমেন্ট, মডেল, রেজাল্ট, এই জিনিসগুলো, ডাটা অ্যানালাইসিস, এগুলো আলাদা আলাদা করে থেকে কম্পেয়ার করতে হবে। তারপর তোমাকে একটা ডিসকাশনে চলে আসতে হবে। ডিসকাশন মানে তুমি তোমার ওপিনিয়ন বলবা প্রতিটা পার্টে, যে এটা এটা হয়েছে, এটা এটা বেটার, এটা খারাপ, এটা ভালো, বা এই টেকনোলজিটা নিলে বেটার হতো। ডিসকাশনটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে লাস্টে কনক্লুশন। কিছু গাইডলাইন্স দেই, 2টা গাইডলাইন্স উইথ সাম স্যাম্পল আমি শেয়ার করে দিব। এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ডে কি কি থাকবে, তুমি কিছু গাইডলাইন যদি চাও এখান থেকে নিতে পারো। বডি প্যারাগ্রাফে কি থাকবে, কনক্লুশনে কি থাকবে। মেইনলি হচ্ছে আমি এতক্ষণ যেগুলো বলেছিলাম ওগুলাই, এক এক জায়গায় এক একবার বলা হচ্ছে। ইউ ক্যান ফলো এনিওয়ান, ইউ ক্যান টেক হেল্প ফ্রম ChatGPT, ইউ ক্যান গো ব্রাউজ ইউটিউব, try to find out how to do literature review, or how to compile a review paper, অথবা হাউ টু টেক হেল্প ফ্রম জিপিটি, অথবা এথিক্যালি কিভাবে তুমি এটা এআই ইউজ করে ইউ ক্যান ডু সাম রিভিউজ, এটাও করতে পারো। সো ইউ ক্যান টেক এনি হাউ। এখন তোমাকে যেটা করতে হবে, কম্পাইল, আমি আবার বলতেছি, কম্পাইল করা, কম্প্রেস করা, সামারাইজ করা, যা করেছো তা। বুঝাতে পেরেছি? 25 জনের সবগুলো, 25 জনের বলতেছি, 5 জনের 25টা পেপার সবগুলো একসাথে কম্পাইল করে ফেলা, দ্যাটস ইট। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। Yes, Yes, sir. sir. Patience. নো স্যার। I'll give you a week. Next week আমাদের মিড টার্ম, প্রবাবলি মিড টার্ম উইক শুরু হয়ে যাচ্ছে। তো ট্রাই টু ডু দ্যাট বাই টুডে অর টুমরো। এই 2 দিনের ভিতর কম্পাইলটা করে ফেলা ট্রাই করো। ট্রাই করো অ্যাটলিস্ট তোমরা গ্রুপ মেম্বাররা মিলে একটা মিটিং করার, অনলাইনে হলেও বসো, লেট নাইট হোক, আর্লি মর্নিং হোক, যখন ইচ্ছা তোমার, অথবা ক্যাম্পাসে হোক, বসো, বসে ট্রাই টু ফিগার আউট দ্য থিংস। কেউ যদি না করে বা রেসপন্স না করে, তোমাদের যারা ইনস্ট্রাক্টর আছে, ডিসকাস উইথ দেম যে ইউ আর নট গেটিং হেল্প ফ্রম ইউর টিমমেট, তারা যেন মার্কিং গুলো করতে পারে, যে যে কাজ করতেছে না তাকে যেন মার্ক করতে পারে, একটা পেনাল্টির আওতায় নিয়ে আসতে পারে। অ্যাজ ইউ হ্যাভ টু সাবমিট দ্য রিভিউ ফর ইউর রিকোয়ারমেন্ট, তোমাকে তো করতে হবে। এখন তোমার কোনো টিমমেট যদি না করে, হেল্প না করে, তখন তার 5টা পেপার তো তুমি রিভিউ করে দিতে পারবে না, রাইট?
In this case, discuss with your instructor, নোরের সাথে বা আতিকার সাথে কন্ট্যাক্ট করে try to give them feedback or take help from them. আমি যতটুকু জানি নোট তোমাদেরকে সার্কিট লেভেলে, অ্যানালাইসিস লেভেলে, ফাইন্ডিংস লেভেলে খুব হেল্প করতে পারবে। আতিকা হচ্ছে ফরম্যাটিং, জিপিটি ইউজ করা, ইজিয়ার ওয়েতে কিভাবে তুমি রিভিউ পেপার লিখবে এগুলোতে হেল্প করতে পারবে। সো ইউ ক্যান টেক হেল্প ফ্রম বোথ। হেল্প নিয়ে ইফ ইউ নিড ফার্দার হেল্প, রিচ আউট মি, আমাকেও ট্রাই করো। আই উইল গিভ ইউ মাই ইমেল অ্যাড্রেস। করে কম্পাইল করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যা করো তাই করে সাবমিট করে দাও। আর এটা সাবমিট করবো হচ্ছে কি অনলি গ্রুপ লিডার একজন, অর্থাৎ রিভিউ পেপারটা তো 5 জনে মিলে একটা করতেছো, রাইট? সো যে গ্রুপ লিডার থাকবা সেই সাবমিট করবা, বুঝাতে পেরেছি? গ্রুপ লিডার থাকবে সেই অরিজিনাল ডকুমেন্টটা সাবমিট করবা, বাকিরা হচ্ছে জাস্ট টার্ন ইন করবা। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। Yes, sir. Yes, sir. এটা ডেডলাইন কবে দিবেন? গ্রুপ লিডার যে আছো সে সাবমিট করবা গ্রুপ থেকে, বাকি যারা মেম্বার আছো তারা টার্ন ইন করবা। তারা ওই যে রিভিউ পেপারটা অ্যাড করিও না, কোনো কিছু অ্যাড করবো না, যেন আমি ক্লিক করে আবার আরেকজন রিভিউ দেখছি সেটা যেন রিভিউ করতে না হয়। আই হ্যাভ টু ট্র্যাক দ্য ইন্ডিভিজুয়াল রিভিউ, রাইট? আর রিভিউ পেপার বা যেটাই সাবমিট করো না কেন, তোমার কমেন্টসে সেকশনে তোমার গ্রুপ নাম্বার, সেকশন নাম্বার অ্যান্ড টাইটেল এগুলো দিয়ে দিবা। যাই সাবমিট করো না কেন কমেন্ট সেকশনে সেকশন, গ্রুপ অ্যান্ড টাইটেল এই 3টা জিনিস দিয়ে দিবা। বুঝাতে পেরেছি? ক্লিয়ার? স্যার ডেডলাইন কবে এটা? নেক্সট উইক, নেক্সট স্যাটারডে পর্যন্ত থাকবে। স্যার এই উইকে তো আসলে সবারই মানে ধরেন সিএসসি গুলো মিড টার্ম না থাকুক, কিন্তু মানডে থেকে একদম একটা এগুলো নন ডিপার্টমেন্টাল কোড সেগুলো তো মিড টার্ম এই উইকেও আছে, এটা একটা সমস্যা। সেটাই বলতেছি, পারলে আজকে রাতে বসে করে ফেলো। নেক্সট স্যাটারডে যেটা থাকবে হয়তো আমি তোমাদের একটা ড্রাফট নিব, জাস্ট লাইক প্রিভিয়াস লিটারেচার রিভিউ। যে ড্রাফটটা পাচ্ছি মিডের পরে আমি তোমাদেরকে একটা রিভিউ দিব, তোমাদেরকে না, যে লিডার থাকবে তাকে একটা রিভিউ দিব, সে তার কি কি কারেকশনস করা লাগবে। কারেকশনস গুলো পরে করো, কম্পাইল করতে তো তোমার খুব বেশি টাইম লাগার কথা না। ডিভাইড করো, গিভ 2 আওয়ার্স, 2 ঘন্টা টাইম দিতে পারবে না এই উইকে? জি স্যার। এই উইকে আসলে তো টাইম 2 ঘন্টা দিতে পারবো, কিন্তু ডিফিকাল্ট কেন হচ্ছে ওটা বললাম যে ধরেন নন Face difficulties, face the difficulties. Whatever it is, go for that. এটা যদি পরে রাখো, পরে এমন প্রেশার আসবে, দেখবা হচ্ছে কি তোমার প্রজেক্ট করা লাগতেছে, সিমুলেশন করা লাগতেছে, পরে আমাদের পেপার নিয়ে আরো কয়েকটা ওয়ার্কশপ আছে, তখন আবার ফাইনাল পেপারটা নিয়েও কাজ চলে আসবে। সো তুমি যদি কাজগুলো পিছাতে থাকো, ইউ উইল বি ইন ট্রাবল। আমি ডেট এক্সটেন্ড করে দিতে পারবো, আমার কোনো প্রবলেম নাই, বাট ইউ উইল বি ইন ট্রাবল। পরবর্তীতে দেখা যাবে আমি এটা কনসিডার করবো না যে তোমাকে এটা সাবমিট করতেই হবে। তখন দেখা যেতে যেটাতে 10 আউট অফ 10 পেতা ফর 2 আওয়ার্স রাইট, সেটাতে তুমি 10 আউট অফ 5 পাচ্ছ। বুঝাতে পারতেছি? দ্যাট উইল ইফেক্ট ইউর স্যার খালি এই টার্মের জন্য খালি ডেটটা এক্সটেন্ড করেন, খালি এই টার্মটার জন্য, মানে বুঝতে পারছেন না কি বল, মানে মিড টার্মের কথা বলছি। সব ক্ষেত্রে হবে, বিলিভ মি। ল্যাবে এটার প্যারালালি তুমি টাস্ক পাবা, মানে ল্যাবে যে এক্সপেরিমেন্ট গুলো হবে ওখানে সিমুলেশন অ্যাড হবে, এই মিডের মধ্যে তোমাদের কম্পোনেন্ট কালেকশন সেটা ডিটেলস অ্যাড হবে পসিবলি, অর্থাৎ ল্যাব টাস্ক গুলো আলাদা হচ্ছে। সো ইউ উইল বি ইন ট্রাবল। I can extend things, but don't delay to do that. Do not go for lateral executions. Try to do these this week. যে আমি আজকে বলবো বা কালকে বলবো এরকম একটা ফ্যাটাল ডিসিশন নাও যে আমার কখন বসতে হবে, যে কালকে বসে আমাদের মিড টার্ম পরে কাজ করতে পারবো না, নেক্সট উইক এই উইকে করি, বা আজকে 1 ঘন্টা বসি, বা আজকে রাতে বসে যাবো, হোয়াট এভার ইট ইজ। আমি একটা ডেডলাইন দিচ্ছি, নেক্সট সেটা যদি এক্সটেনশনটার চিন্তা করে না করো, ইউ উইল বি ইন ট্রাবল। বুঝাতে স্যার পেরেছি? নেক্সট স্যাটারডেতে সন্ধ্যায় অনেকের মিড আছে, তো মানে রিভিউটা অ্যাটেন্ড তো করাটা তোমাকে এখন tough কি হয়ে করতে যাবে। হবে, নেক্সট স্যাটারডে না করে সেটা আজকে কালকের ভিতরে করে ফেলতে হবে। না স্যার, এই যে রিভিউ নেবেন বললেন স্যাটারডেতে, তো ওইটা নো অ্যাটেন্ড নো নো, করাটা রিভিউ tough। নিব না। নো নো, ইউ আর নট গেটিং ইট। সাবমিশন। তুমি যেটা দিচ্ছ এই সাবমিশনটা রিভিউ দিব, জি রিভিউ দিব, নিব আর দিবর মধ্যে ডিফারেন্স আছে। রিভিউ দিব, তারপর হচ্ছে আমি আবার টাইম দিব যে তোমাদের এর পরের উইকে বা কোনো একটা সময় যখন তোমরা অ্যাভেলেবেল থাকবে, হয়তো আমি ক্যাম্পাসেও তোমাদের সাথে মিট করতে পারি, অথবা অনলাইনে বসে একটু ডিসকাশন করতে পারি যে এটা এভাবে মডিফাই করে নাও। দ্যাটস ইট। ওটা হবে শুধু লিডারের সাথে, অর্থাৎ লিডার যে থাকবে তাকে কিছু টাচ দিয়ে দিব। ক্লিয়ার? জি স্যার।
স্যার একটা কোশ্চেন ছিল স্যার যে কেউ কেউ 25টা অনেককে পেপারে মার্ক তো দিয়েছি, অনেক তো 185। ইট উইল টেক্স টাইম। আমি আজকে কালকের ভিতরেও ট্রাই করব, কালকের ভিতর হয়তো পেয়ে যাবা সবাই মোটামুটি। কিন্তু কমেন্ট করেছো কিনা যারা যারা রিসাবমিট করেছো? স্যার কমেন্ট মানে জি যদি স্যার কেউ কমেন্ট কমেন্ট করছি প্রাইভেট কমেন্টসে কমেন্ট করেছি। হ্যাঁ, প্রাইভেট কমেন্ট দেখি তো। যারা কমেন্ট করেছো তাদেরটা আমরা চেক করব। এই সেটা টার্ন ইন এর ডেট চলে গিয়েছে, এখন আর টার্ন ইন করার দরকার নাই। তুমি এখনোই হ্যাঁ হ্যাঁ, আই উইল গো থ্রু দিস। যদি দেখি যে তোমার কমেন্ট সেকশনে আছে আপডেটটা, আমি তোমাকে রিমার্ক করবো। আর যদি না থাকে তাহলে আই ডোন্ট নিড টু মার্ক ইউ अगेन, রাইট? আর যারা সাবমিট করতে পারো নাই তাদের মার্কস তো গন। তোমরা ট্রাই করবে এখন নেক্সট যে সাবমিশনটা আছে সেটা যেন মিস না হয়। ওকে স্যার সাবমিট করছি বাট কমেন্ট তো করি নাই। সেটা তো বলেই দিয়েছিলাম যে তুমি তুমি যে সাবমিট করেছো সেটা একটা আপডেট দাও, কমেন্ট দিয়ে দিও, বলি নাই? যারা করো না ওখানে একটা প্রাইভেট কমেন্টে কমেন্ট দিয়ে দাও যে তোমারটা সাবমিট রিসাবমিটেড, সেটার মার্কসটা যেন আমি চেক করি। আমি জানি না অনেকের মার্কস আমি স্কিপ করে গিয়েছি স্যার একটা অলরেডি, কথা ছিল স্যার। আই হ্যাভ টু ডু ইট अगेन। বলো শিবলি। 25টা পেপারে তো স্যার অসংখ্য হ্যালো হ্যাঁ বলো বলো শিবলি বলো। Where are you? Gone. Arti, any questions? Arti. No. আর কারো কোনো questions? জি স্যার। Yes, Arti বলো। শিবলি বলো। Where have been? স্যার যে ফিগারস গুলো যে পাবো স্যার আর যে টেবিলসটা পাবো স্যার ওটা কিভাবে মার্চ করবো যদি আরেকবার বলতেন স্যার, নেক্সট মডিউলের জন্য শুনতে পাইনি স্যার। আচ্ছা, টেবিল ফিগারগুলো মার্চ করা না, টেবিল যেগুলো পাবা সেখান থেকে ইনফরমেশন নিয়ে তুমি টেবিল রেডি করবা। ওকে স্যার। আর স্যার ধরো ফিগারস তোমার অনেকগুলো টেবিল আছে, সেখান থেকে ফাইন্ডিংস গুলো নাও, ওই টেবিলে কি কি আছে নোট ডাউন করে নাও। মানে ধরো ওই টেবিলে দেখাচ্ছে, আমি জাস্ট একটা দেখাচ্ছে টাইম, আরেকটা দেখাচ্ছে টেম্পারেচার, একটা দেখাতে পারো হচ্ছে গিয়ে ধরো হিউমিডিটি, জাস্ট সো তুমি ওখানে কি কি দেখিয়েছে সেটা এক জায়গায় নোট করো। এবার আরেকটা পেপারে টাইম টেম্পারেচার কি দেখাচ্ছে সেটা নোট করো। এবার কম্পারেটিভ স্টাডির জন্য একটা টেবিল রেডি করো যে রেফারেন্সে এটা 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 এটা, ওই রেফারেন্সে এটা 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 দেখাতে পারো। আর ফিগারের ক্ষেত্রে ধরো তুমি সার্কিট ডায়াগ্রাম পাচ্ছ, তাহলে কোন পেপারে কোন সার্কিট ডায়াগ্রাম সেটা জাস্ট ফিগারটাই বসে দাও, সেটা এডিট করা লাগবে না। বুঝাতে পেরেছি? জি স্যার। ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছে, ব্লক ডায়াগ্রামটা ডিরেক্ট নিয়ে আসো যে এই পেপারে এই ব্লক ডায়াগ্রাম, এই পেপারে এই টেকনোলজি, এই পেপারে এই টেকনোলজি। তো তুমি যেটা মনে করো যে তুমি ডিরেক্ট নিয়ে আসতে হবে সেটা ডিরেক্ট নিয়ে আসো। আর যেটা মনে করো যে তুমি কম্পারেটিভ কোনো একটা ভ্যালু আছে, কোনো একটা টেবল আছে, তুমি চাইলে টেবলগুলো ডিরেক্টলি না বসাই তুমি কম্পারেটিভ স্টাডি একটা নতুন টেবল করতে পারো। ডু দ্যাট বাই গিভিং দ্য রেফারেন্স যে এই পেপারে এটা এটা বলা হয়েছে, এই পেপারে এটা এটা বলা হয়েছে। বুঝাতে পেরেছি শিবলি? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। স্যার এই প্রেজেন্টেশনটা এখনই দিয়ে দিলে ভালো হতো, তাহলে কাজ শুরু করে ফেলতো। আমি সাবমিট করে দিচ্ছি, প্রেজেন্টেশনটাও দিয়ে দিচ্ছি, কিছু গাইডলাইনও দিয়ে দিব, এগুলো অনুসারে কাজ শুরু করে দাও। আচ্ছা, আমি আবার গাইডলাইন্সটা আবার বলি। তোমরা যে টাস্কগুলো পাচ্ছ যে তোমার কম্পাইল করতে হবে এখন এই পার্টগুলো, এই যে পার্ট মেথডোলজি, সিমুলেশন, ইকুয়েশন। মেথডোলজির জন্য একটা ওয়ার্ড ফাইল খুলে ফেলো, সিমুলেশনের জন্য একটা ওয়ার্ড ফাইল খুলে ফেলো। সো যা মেথডোলজি আছে, অর্থাৎ তুমি এই ওয়ার্ড ফাইলে শুধু মেথডোলজি থাকবে, আর একটা ওয়ার্ড ফাইল এটা থাকবে। অর্থাৎ তোমার যদি এখানে 10টা পার্ট থাকে, জাস্ট সে তোমার 10টা পার্ট আছে, 10টা পার্টের জন্য 10টা ওয়ার্ড ফাইল করবে। 10টা ওয়ার্ড ফাইল ডিভাইড করে নাও, 5 জন দুইটা দুইটা ওয়ার্ড ফাইল নাও। ওই দুইটা দুইটা ওয়ার্ড ফাইলগুলো কম্পাইল করো বসে, এগুলা বসে করতে হবে। কিন্তু তুমি একজনকে দিয়ে দিলা সে করবে, সেটা হবে না। বসে অনলাইনে বসে সবগুলা যে ঠিক আছে সবার মেথডোলজি আমাকে দিয়ে দাও, অথবা একজন বললা সবার সিমুলেশন আমাকে এখানে অ্যাড করে দাও, সেটা করে কম্পাইল করো, তাহলে ইজি হবে। যখন তোমার 10টা পেপার, 10টা পার্ট বা 10টা ডকুমেন্ট রেডি হয়ে যাবে, তখন সেগুলাকে এবার সিরিয়ালি একটা ডকুমেন্টে কম্পাইল করো বা মার্চ করো। বুঝাতে পারছি? বুঝছো? স্যার আর একটা কোশ্চেন ছিল খালি, এই যে বলো, বলো। আপনি আগের পেপারে যে যে টপিকগুলো লিখতে বলছিলেন আমাদের, মানে আলাদা আলাদা করে লিখেছিলেন না, ম্যাথ সিমুলেশন, ফাইন্ডিংস,
আমরা কি এই হুম। পেপারে ওইগুলোই লিখবো আবার? এক্স্যাক্টলি, তোমার বডিটা পার্ট তো এটাই হবে। এখন হচ্ছে তোমরা ইন্ডিভিজুয়ালি করেছো, এখন 5 জনে মিলে করতেছো আর কি। হ্যাঁ, এখন টপিকের নামগুলো কি সেমই দিব তাই তো? নোবেলটি এইটা, তারপরে Exactly. হ্যাঁ, মানে এই পার্ট গুলাই রাখো, পরে বুঝতে কি দিব সেগুলোর নাম আমরা আইডেন্টিফাই করবো। ধরো শুধু মেথোডোলজি লাগবো না, তখন আমি একটু সুন্দর করে নামটা একটু গুছাই লিখে দিব যে আসলে তোমার কন্টেন্টটা পরে এটার নাম কি দেওয়া যায়, সেটা আমরা পরে ডিফাইন করবো। বাট তুমি আগে এই পার্টগুলো আইডেন্টিফাই করো, এগুলোকে মার্চ করো, দ্যাটস ইট। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। সো আই এম গিভিং ইউ দ্য টাস্ক হিয়ার। এটা হচ্ছে ফেজ 2 থাকবে, লিটারেচার রিভিউ, কম্পাইলিং লিটারেচার রিভিউ। এখানে ডিটেলসগুলো পেয়ে যাবে, ওকে? সো ট্রাই টু ডু দ্যাট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কাজ ফেলে রাখিও না, তাহলে জমে যাবে। সেইং ইউ अगेन, কাজ ফেলে রাখিও না, ওকে? কারো কোনো কোয়েশ্চেন আছে আর? No, sir. Okay, I think I'm done with today's explanations of compiling a literature review. Try to do these accordingly. Yes, any questions? ঠিক আছে, তাহলে আমি টার্মিনেট করি ফর টুডে। শ্রাক বলো। না